মঞ্চে আসেন মধুসূদন বাবু, তুলসীচরণ মণ্ডলের স্ত্রী এবং আরও বিদগ্ধ মানুষজন এবং মঞ্চের বাইরে যারা আছেন সকলের প্রতি কর লাগিও। চাই গবেষক মঞ্চের উদ্যোগে কয়েক বছর ধরে এরকম অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানে প্রায় প্রত্যেকবারই আমার সৌভাগ্য এবং বিনিময় ঘটেছে। আজকে খুব ভালো লাগছে যে নেপাল, ঝাড়খণ্ড, বিহার থেকে প্রতিনিধি এসেছেন, পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে আছেন। তো চাই গবেষক মঞ্চ আজকে দুপুরে যে মিউজিয়ামের উদ্বোধন করেছেন সমীর মণ্ডলের উদ্যোগে, এটা একটা বড় পদক্ষেপ। কারণ ভবিষ্যতে চাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে তার সংস্কৃতিকে বাঁচানো দরকার, সাহিত্য সৃজন দরকার, সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে চাই সমাজের একটা আইডেন্টিটিকে সকলের সামনে পৌঁছে দেওয়া দরকার। এই প্রেক্ষিতে কতগুলো বিষয় আজকে 2026-এ এই ফেব্রুয়ারি মাসে, যেখানে আন্তর্জাতিক ভাষা দিবস পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালিত হবে, সেখানে কতগুলো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে জেনারেশন অন্যদিকে টার্ন নিচ্ছে। আজকে যে সমস্ত ঘরে ঘরে বাচ্চারা আছে তারা কিন্তু একদিকে পড়াশোনার কাজ সঙ্গে সঙ্গে একটা মাল্টিমিডিয়ার সঙ্গে কিন্তু পরিচিত, এবং আজকে সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু চাইছে যে ওপেন মিডিয়া এবং ইউটিউব ইত্যাদি চ্যানেলের মধ্য দিয়ে যে টেকনিক্যাল পার্টগুলো রয়েছে সেগুলো ছাত্রছাত্রীরা শিখুক, এটা গভর্নমেন্টও চাইছে। অর্থাৎ আমরা যদি চাই সমাজকে বাঁচিয়ে রাখতে চাই, তার লিপিবদ্ধ গ্রন্থ, পত্রপত্রিকার পাশাপাশি এই মিডিয়াকেও আমাদের ব্যবহার করতে হবে। কারণ আজকে গঙ্গা ভাঙনের যিনি কিংবদন্তি প্রয়াত হয়েছে, তার যদি, আমি জানি না তার দীর্ঘ জীবনচিত্রের অডিও ভিজুয়াল নেওয়া আছে কিনা, যদি নেওয়া থাকতো তাহলে 20 বছর পরে তার যে বক্তব্যগুলো অডিও ভিজুয়াল নেক্সট জেনারেশনের কাছে একটা অথেন্টিক ডেটা হিসাবে পরিণত হতো। আজকে যে কবিয়াল এখানে বসে আছেন, চাকসু এখানে বসে আছেন, তাদের যে বায়োগ্রাফি, তাদের যে চলা, তাদের যে পারফর্মিং আর্ট, সেটাকে যদি আমরা অডিও ভিজুয়াল ডকুমেন্ট করে রাখতে পারি এই মুহূর্তে, তাহলে 20 বছর পরে সেটাও কিন্তু ভবিষ্যৎ জেনারেশনের কাছে চাই গবেষক মঞ্চের একটা অন্যতম পাওনা হয়ে দাঁড়াবে। আমাদের অডিও ভিজুয়াল যে ডকুমেন্টেশন, সেটা কিন্তু গোটা পৃথিবীর মানুষ করছে, এবং আমাদেরও কিন্তু এই জায়গাটাতে এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি বিশ্বাস করি এখনো মালদার আশপাশে, মুর্শিদাবাদে অনেক মানুষ আছেন যে মানুষগুলো বিভিন্ন সময় চাই সমাজের আন্দোলন, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কাজ করেছেন। তাদের অডিও ভিজুয়াল ডকুমেন্ট কিন্তু করে রাখা দরকার। তাহলে কি হবে, এই মুহূর্তে আপনারা যদি সেটাকে একটু ইউটিউবের মধ্য দিয়ে শেয়ার করেও একটা প্ল্যাটফর্মে সংরক্ষিত করে রাখেন, সেটা কিন্তু থেকে যাবে। এই ডকুমেন্টেশনটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। দ্বিতীয়ত, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চাই সমাজ 3টা জেলায় শিডিউল কাস্ট, 4টে জেলায়, এবং এই অন্য জেলাগুলিতে আজকে কোচবিহারে কেন নয়, জলপাইগুড়িতে কেন নয়, সেই ডিমান্ড কিন্তু এখনই আমাদের দিয়ে রাখতে হবে। সেই ডিমান্ডের পরিপ্রেক্ষিতে, আচ্ছা, সেই ডিমান্ডের ভিত্তিতে আজকে পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতবর্ষে
যে রিজার্ভেশন পলিসির মধ্যে অনেক গোলমাল রয়েছে। আমি পশ্চিমবঙ্গে শিডিউল কাস্ট, আমি বিহারে গেলে ওবিসি হয়ে যাচ্ছি। আমি যখন যাই মেঘালয়, আমি কিন্তু এসটি। আমি যখন যাই অসমের আনডিভাইডেড গোয়ালপাড়া, তখন আমি হয়ে যাই এমওবিসি, মানে মোর আদার ব্যাকওয়ার্ড কমিউনিটি। আমি যখন আপার অসমে যাই তখন হয়ে যায় ওবিসি। একই ভারতবর্ষে এই যে রিজার্ভেশন পলিসির মধ্যে একটা মারাত্মক ফাঁক রয়েছে। এবং সাঁওতাল কমিউনিটি উত্তর পূর্বাঞ্চল বাদ দিয়ে গোটা ভারতবর্ষে এসটি, অসমে তারা জেনারেল। এই যে একটা রিজার্ভেশন পলিসি গোটা ভারতবর্ষের মধ্যে রয়েছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এখনো জানেন যে অসমে 6টা জনগোষ্ঠী তাদের এসটি স্ট্যাটাস পাওয়ার জন্য আন্দোলন করছে। যাই হোক, এবং এক সময় অসমের রাজবংশীরা 1996 সনে 2 বছরের জন্য এসটি ছিল, তারপরে আবার এসটি নেই। এরকম একটা পলিসি কিন্তু রয়েছে। এবং সেই পলিসির নিরিখে আমার মনে হয় আমাদেরও চাই সমাজকেও কিন্তু সচেতন থাকতে হবে। কারণ ভবিষ্যতে এই রিজার্ভেশন পলিসি নিয়ে আরও অনেক কিছু সিদ্ধান্ত সেন্ট্রালি আমাদের কাছে আসতে পারে। এবং সেই আশার, যেমন সাম্প্রতিককালে একটা আইন তৈরি হয়েছে, শিডিউল কাস্ট কোনো মেয়েকে জেনারেল কমিউনিটির কোনো লোক যদি বিয়ে করেন, তাহলে তার জেনারেশন কিন্তু শিডিউল কাস্টে হবে। তাহলে শিডিউল কাস্ট চাই কমিউনিটির একটি মেয়ের বিয়ে হয়ে গেল কোনো চক্রবর্তী বা ভট্টাচার্যের সঙ্গে, তারপরের জেনারেশন কিন্তু শিডিউল কাস্ট ফ্যাসিলিটি পাবে, কিন্তু বিয়েটা হয়ে যাচ্ছে। এবং এটার মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে, এটা নিয়ে আপনারা ভাববেন। সাম্প্রতিককালে একটা আইন তৈরি হয়েছে। তৃতীয়ত, যে একটা সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে একটা মস্ত বড় পদক্ষেপ হচ্ছে অনুবাদ সাহিত্য। চাই সমাজে যে লেখাগুলো হচ্ছে তার সঙ্গে অনুবাদটা কিন্তু করা খুব জরুরি। এবং অনুবাদ শুধুমাত্র বাংলা থেকে নয়, আমরা হিন্দি থেকে অনুবাদ করতে পারি, আমরা ইংরেজি থেকে অনুবাদ করতে পারি, আমরা নেপালি থেকে অনুবাদ করতে পারি, বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করতে পারি। আজকে ওড়িয়া সাহিত্য দেখুন, অসমিয়া সাহিত্য দেখুন, বাংলা সাহিত্য দেখুন, তার একটা মস্ত বড় জায়গা রয়েছে অনুবাদ সাহিত্যের ধারা শুধু। এবং নেপালিরাও আজকে নেপালি ল্যাঙ্গুয়েজ, তারাও কিন্তু বিভিন্ন অনুবাদের মধ্য দিয়ে আজকে ডোগরি ল্যাঙ্গুয়েজে কিন্তু সিন্ধি, ডোগরি, এরা কিন্তু অনুবাদ সাহিত্যের মধ্য দিয়ে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাকে স্পর্শ করবার চেষ্টা করছে। এবং আপনারা জানেন ইউপি এবং মহারাষ্ট্রতে বেশ কিছু ছোট ছোট ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে, তারা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ গ্রুপ কিন্তু ট্রান্সলেশনের মধ্য দিয়ে তাদের লিটারেচারকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে একটি ল্যাঙ্গুয়েজের নাম বলি, তারা হচ্ছে কনোরি ট্রাইবস। এটা হচ্ছে কাশ্মীর অঞ্চলের কনোরি ট্রাইবস। এই কনোরি ট্রাইবসের মধ্যে খুব ইন্টারেস্টিং যে যারা কনোরি ট্রাইবস সমতলে বসবাস করেন তারা শিডিউল কাস্ট, এবং যারা কনোরি ট্রাইবস পাহাড়ে বসবাস করেন তারা কিন্তু শিডিউল এসটি। শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব দুটো ক্যাটাগরি একটা ট্রাইবের মধ্যে। আমি ওদের জিজ্ঞেস করলাম এটা কিভাবে হয়। তারা বলছেন যে যে কনোরি ট্রাইবস পাহাড়ে বসবাস করছে তারা পুরনো ট্রাইবাল ট্র্যাডিশনকে ধরে আছে, সেজন্য তারা এসটি। আর যে কনোরি ট্রাইবস সমতলে বসবাস করছে তারা কিন্তু শিডিউল কাস্ট, যেহেতু তারা তার ওই ট্রাইবাল ট্র্যাডিশন থেকে সরে এসছে। এইরকম একটা কিন্তু পরিবর্তন গোটা ভারতবর্ষে আমরা বিভিন্ন ট্রাইবাল কমিউনিটির মধ্যে লক্ষ্য করছি। এই একটা ওভারঅল ভারতবর্ষের এই ইন্ডিজিনাস পিপলদের একটা ট্রেন্ড কিন্তু শুরু হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন উইংস কিন্তু সেই ল্যাঙ্গুয়েজগুলোকে বাঁচাবার জন্যে ট্রান্সলেশন স্টাডিজের মধ্য দিয়ে তারা কিন্তু এগিয়ে এসছে। আজকে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ভারতবর্ষের অধিকাংশ ভাষায় অনুদিত হয়েছে।
সাম্প্রতিককালে আমার কাছে একটা কপি এসছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে গীতাঞ্জলি অনুবাদ, এখানে নেপালিতে অনুবাদ আছে, সাদ্রিতে অনুবাদ আছে, রাজবংশীতে অনুবাদ আছে, লিম্বুতে আছে, লেপচাতে আছে, ধিমালে আছে। কেন চাই ভাষায় হবে না? এই চাই ভাষায় আমরা পূর্ণাঙ্গ গীতাঞ্জলি অনুবাদ করতে পারি, চাই ভাষায় আমরা গীতবিতানের অনুবাদ করতে পারি। এই যে অনুবাদ সাহিত্য যদি আমাদের সৃষ্টি না হয়, কারণ অনুবাদ সাহিত্য সৃষ্টি করলে একটা বিষয় উঠে আসছে, বেশ কিছু বাংলা শব্দ রয়েছে, হয়তো আপনারা মনে করবেন যে এই শব্দগুলোর তো আমাদের প্রতিশব্দ নেই, আপনাদের মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় শব্দগুলোর প্রতিশব্দ আছে, একটু খুঁজতে হবে এবং সেগুলো কিন্তু পাওয়া যাবে। তার প্রমাণ হচ্ছে সাম্প্রতিককালে উপেন্দ্র হাডিকোচ আমাদের 12 বিষয়ে বসে, আলিপুরদুয়ারে 12 বিষয়ে বসে গীতাঞ্জলির অনুবাদ করেছেন। তিনি তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলছেন যে প্রথমে ভেবেছিলাম যে আমার মাথা নত করে নাও হে তোমার চরণ ধুলার তলে, এই শব্দগুলো আমাদের ভাষায় নেই। পরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে আমাদের ভাষাতে অনেক শব্দ রয়েছে, সেই শব্দগুলির মালা গেঁথে আমি অনুবাদটা সম্পন্ন করেছি। সুতরাং এই অনুবাদ সাহিত্য কিন্তু আজকে নোবেল বিজয়ী যে সমস্ত সাহিত্যিক আছেন তাদের লিটারেচারগুলো অনুদিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যাদেরকে এখানে আমরা স্বীকৃতি জানাচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করি। এই স্বীকৃতির মধ্য দিয়ে আগামী প্রজন্ম কিন্তু কাজ করার একটা চেষ্টা, তাদের মধ্যে উদ্যম, তাদের মধ্যে একটা অভিপ্রায় জাগবে যে আমরাও যদি কাজ করি এরকম স্টেজে গিয়ে আমরাও কোনো না কোনো দিন সংবর্ধনা পাবো। এবং এই একটা উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমার আরেকটি নিবেদন রয়েছে, তুলসীচরণ মণ্ডল একসময় চাই সমাজের জন্য যে কাজটা করেছেন, আমি জানি না আমাদের মালদা জেলার মধ্যে তার কোথাও কোনো স্ট্যাচু আছে কিনা। সেই স্ট্যাচু আমরা কিন্তু একটা মালদা জেলাতেই তুলসীচরণ মণ্ডলের নামে করতে পারি। সেই স্ট্যাচু যদি আমরা করে দিতে পারি এবং সেই স্ট্যাচুর মধ্য দিয়ে আমরা একটা সংঘবদ্ধ হওয়ার একটা সুযোগ পাবো এবং ভবিষ্যৎ জেনারেশনকে এই স্ট্যাচুর মধ্য দিয়ে, আজকে দেখুন বিরসা মুন্ডার স্ট্যাচু অনেক হয়েছে, আজকে পঞ্চানন বর্মা স্ট্যাচু হয়েছে, আজকে কেন মালদাতে তুলসীচরণ মণ্ডলের স্ট্যাচু হবে না? গভর্নমেন্টের কাছে আপনারা দরবার করুন, অন্তত পক্ষে নিজের উদ্যোগে শুরু করুন, পরবর্তীকালে সরকার কিন্তু সেটা পদক্ষেপ নেবে। এই স্ট্যাচুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন বাৎসরিক প্রোগ্রাম করব, সেই স্ট্যাচু মালা দিয়ে আমরা কিন্তু প্রোগ্রামটা স্টার্ট করতে পারি এবং আমরা অচিরে তাড়াতাড়ি আমরা কিন্তু সংঘবদ্ধ হতে পারবো। এইটা আমাদের খুব দরকার। আমরা লক্ষ্য করছি যে আজকের জেনারেশন যেভাবে ইংরেজি মিডিয়ামের দিকে ঝুঁকে পড়ছে, আমাদের সাহিত্য সংস্কৃতির ইংরেজি ভার্সন কিন্তু দরকার। যে বইগুলো বাংলায় প্রকাশিত হচ্ছে, আজকে মধুসূদন মণ্ডল যে বইটি লিখেছেন সেই বইটিকে ইংরেজিতে ট্রান্সলেট করুন। বাংলা ভার্সন থাকবে, ইংরেজি ভার্সন থাকবে এবং ঝাড়খণ্ড থেকে যারা আসছেন, বিহার থেকে যারা আসছেন তাদের দায়িত্ব দিন হিন্দিতে ট্রান্সলেট হোক। সেই বইটা পড়ে জানো যে এই বইটা এই ধরনের আকর গ্রন্থের মধ্য দিয়ে মানুষগুলোকে জানার একটা সূত্র, জানার একটা রাস্তা তৈরি করে দিন। পরবর্তীকালে কিন্তু সেই রাস্তা ধরে আজকে এইরকম বিভিন্ন ট্রাইবসের বিভিন্ন গ্রন্থ রয়েছে। যেমন দ্য কোসারিস বলে একটা বই সিডনি এন্ডেল 1911-তে লিখেছেন। সেই বইটি উত্তর পূর্ব ভারতের এমন কোনো ট্রাইবাল কমিউনিটি নেই যে পড়েননি। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ। আজকে উত্তর পূর্ব ভারতে বড়ো সমাজের যে আন্দোলন হচ্ছে তার আকর গ্রন্থ কিন্তু ভবেন নার্জির বড়ো কোছারি সমাজ আরু সংস্কৃতি অসমিয়াতে লিখেছেন। ভূমিকা লিখেছেন সুকুমার সেন, পশ্চিমবঙ্গের বিদগ্ধ পণ্ডিত। এইরকম অসমিয়াতে, ওড়িয়াতে বেশ কিছু আকর গ্রন্থ রয়েছে, যে আকর গ্রন্থগুলো ভবিষ্যতে আমাদেরকে গবেষণায় এবং কাজে অনুপ্রেরণা দেবে। আমাদের লোক সাহিত্যের একটা বিস্তৃত ভাণ্ডার রয়েছে। মহিলারা যে গান পরিবেশন করলেন,
এই সমস্ত গানের উপরে আপনারা ছোট ছোট করে কর্মশালা করুন, গানগুলোকে সংগ্রহ করুন, সংগ্রহ করে প্রকাশ করুন। কিছু লিখতে হবে না, শুধু চাই গানের সংগ্রহ এই নামেই প্রকাশ করুন। তাহলে দেখবেন সেই গানগুলো থেকে টেক্সট কনটেক্সটের মধ্য দিয়ে আমরা আরো সমাজকে জানার চেষ্টা করব, যে আমরা সমাজকে আরো অনেকটা ফোকাস দিতে পারবো। আজকে চাই সমাজের মধ্যে প্রযুক্তিগত, লোক সংস্কৃতিগত, লোকবিজ্ঞানের বিভিন্ন অনুষঙ্গ রয়েছে, কিন্তু আমরা সেগুলোকে ব্যাখ্যা করতে পারিনি, আমরা সেগুলোকে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারিনি। বৈজ্ঞানিক চিন্তা চেতনা আমাদের মধ্যে রয়েছে, এবং সেই বৈজ্ঞানিক চিন্তা চেতনাগুলি আমাদের মধ্যে লিপিবদ্ধ করতে হবে। আজকে ফোক মেডিসিন, আজকে চাই সমাজের যে মেডিসিনাল প্ল্যান, মেডিসিনের বিভিন্ন রকম প্রক্রিয়া, আজকে আয়ুষ প্রকল্পের মধ্য দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে দেশজ ভেষজ যে চিকিৎসা পদ্ধতি সেগুলোকে ফোকাস দেওয়ার চেষ্টা করছেন। আসুন না আমরাও চাই সমাজের যে দেশজ চিকিৎসা পদ্ধতি তার উপরে একটা গ্রন্থ লিখি, একটা প্রিজার্ভ করি। শেষে আর একটি নিবেদন, যে কোনো সমাজ একটা জায়গায় শৃঙ্খলাবদ্ধ করতে গেলে নিজস্ব একটা জায়গা দরকার, নিজস্ব একটা পরিসর দরকার। উত্তর পূর্ব ভারতে কার্বিরা একটা সময় একটা সংকটে ভুগেছিল। তখন তারা গভর্নমেন্টকে বলল যে আমাদের একটা কালচারাল কমপ্লেক্স দিতে হবে, যেখানে আমাদেরই সংস্কৃতি থাকবে, সারা বছর ধরে আমাদের অনুষ্ঠান হবে। পশ্চিমবঙ্গের পরিসরে সে ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। কি গ্রহণ করতে পারি? কোনো একটা জায়গায়, কোনো একটা অনেক জমি রয়েছে আমাদের মানুষের, বিভিন্ন প্রান্তে অনেক জমি খাস হয়ে গেছে। সেই জায়গাগুলোতে চাই ভাষা গবেষক মঞ্চের মধ্য দিয়ে আমরা একটা কালচারাল কমপ্লেক্স তৈরি করতে পারি। আজকে কালচারাল কমপ্লেক্স আজকে হোক না বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে 2 বিঘাতেই হোক না, এই 2 বিঘাই পরবর্তীকালে কিন্তু হাজার হাজার মানুষকে একত্র করবে। যেভাবে মতুয়া সমাজ হরিচাঁদ গুরুচাঁদ একত্র করেছিলেন, যেভাবে মনীষী পঞ্চানন বর্মা একত্র করেছিলেন, এভাবে আমরা কিন্তু যেভাবে আমাদের কালীচরণ ব্রহ্ম বুড়ো সমাজে একত্র করেছিলেন, আমাদের সেরকম একটা প্ল্যাটফর্মের ভাবনা আপনারা ভাবুন। সেটা দূরে হতে পারে, মালদা শহরেই হতে হবে এরকম নয়, সেটা এখান থেকে 10-15 কিলোমিটার ভিতরে হতে পারে। সেখানে বাৎসরিক আমরা একটা প্রোগ্রাম করলাম সেই কালচারাল কমপ্লেক্সের মধ্য দিয়ে, এবং সেখানে আমাদের নিজস্ব একটা লাইব্রেরি থাকবে, কিছু ছাত্রছাত্রী থাকবে, বিনে পয়সায় সেখানে থাকবে। আমরা তাদেরকে দেখভাল করব, অথবা অনাথ কোনো মহিলা পুরুষ যদি থাকেন তারা সেখানে থাকতে পারবে। এইভাবে যদি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় একটা কমপ্লেক্সের মধ্য দিয়ে, একটা আইডিয়ার মধ্য দিয়ে, যেটা ভারতবর্ষের গুজরাট, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে বেশ কিছু ট্রাইব তারা করেছেন। মহারাষ্ট্রে বেশ কিছু ট্রাইব তারা, ওখানে একটা শব্দ আছে ডাঙ্গি, ডাঙ্গি মানে ওদের কমপ্লেক্স বলছে। ওদের আমি জিজ্ঞেস করলাম যে আমাদের এখানেও ডাঙ্গা শব্দটা আছে, বলছে ডাঙ্গি মানেই হচ্ছে যেখানে ডাঙ্গি থাকবে সেখানে বাঁশ ঝাড় থাকতেই হবে, নাহলে ডাঙ্গি হয় না। সেই শব্দটা হয়তো আমাদের এখানে হয়েছে ডাঙ্গা নামে। সুতরাং এই ডাঙ্গিগুলোতে তারা কিন্তু কমপ্লেক্স করবার চেষ্টা করেছেন। এবং আপনারা জানেন গুজরাট ভাষা কেন্দ্র গুজরাট শহর থেকে, বদোদরা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা কালচারাল কমপ্লেক্স করেছে। সেখানে পুরুষ মহিলা নির্বিশেষে সেখানে থাকেন, বিভিন্ন ধরনের উইভিংয়ের কাজ হয়, গভর্নমেন্টের প্রজেক্ট নিয়ে ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করে। ধীরে ধীরে আমাদের সমাজকে শৃঙ্খলাবদ্ধ করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটাও যদি আমরা ভবিষ্যতে তৈরি করতে পারি, চাই সমাজ কোনোদিনই নিশ্চিহ্ন হয়ে যাবে না, আরও এগিয়ে যাবে ভাবনার মধ্য দিয়ে। এবং রবীন্দ্রনাথ বলেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলা সহজে। অনেক কিছু আসবে, রাজনৈতিক সামাজিক নানা ক্রাইসিস সবসময় আসবে, কিন্তু আমরা যখন চাই গবেষক মঞ্চের
প্ল্যাটফর্মে থাকবো, সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা চাই সমাজেরই চিন্তা করব, চাই ভাষার চিন্তা করব, চাই সংস্কৃতির চিন্তা করব। এভাবে যদি এগিয়ে যায়, ভবিষ্যতে চাই সমাজ আরো অনেক দূর এগিয়ে যাবে। সকলকে আবারও গড় লাগিয়েও জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবে।